নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দিনটি ছিল বুধবার। আমি যেমন যথারীতি ভোরবেলা উঠি, তো তেমন ভোরবেলায় উঠেছি। যখন ঘুম থেকে উঠলাম একদম ঘুরঘুরটি অন্ধকার। তারপরে যখন ফ্রেশ হয়ে বাইরে এলাম তখন একটু আলো ফুটেছে। জানো তো, আজকের দিনটা কিন্তু খুবই খারাপ, কারণ আজকের ঘুমটা আমার ভেঙেছে অ্যালার্মের আওয়াজে না, বা এমনি যেমন নর্মালি অ্যালার্ম ছাড়া আমার ঘুম ভেঙে যায় সেই রকমও না। আমার আজকে ঘুমটা ভেঙেছে আমার মায়ের ফোনেতে এত ভোরবেলাতে। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিলে যে সবার প্রথম ঠাকুরের জায়গাতে দুয়ারের যে জল গোবরটা দিতে হয় বা গোলা দেওয়া, সেটা ঠাকুরের জায়গায় দিতে হয়, তারপর অন্য জায়গায় দিতে হয়। তাই তুমি যবে থেকে কমেন্ট করেছিলে তারপর তো আমি ভুলে গিয়েছিলাম, সিরিয়াসলি বলছি, সত্যি কথা বলছি, আমি ভুলে গিয়েছিলাম। তারপর আর কি, যখন তুমি আবার সেকেন্ড টাইম কমেন্টটা করো তারপর থেকে কিন্তু আমি নিজেকে শুধরে নিয়েছি, এবং তোমার কথা মতো অনুযায়ী, মানে তোমার কথা অনুযায়ী আমি কিন্তু আগে ঠাকুরের জায়গাতেই দুয়ারের জল গোবরটা দিই, মানে জল গোবরের বা গোলাটা যাই বলো না কেন সেটা দিই, তারপরেই কিন্তু আমি অন্য জায়গায় দিই। এবারে চলো তোমাদেরকে বলি যে কেন আমার মায়ের ফোনে আমার ঘুম ভাঙলো। আসলে আমার মা বা আমার পরিবারের সবাই কিন্তু রাত 2টো থেকে জেগে রয়েছে। তার কারণ তাদেরকেও মাঝরাতেতে ফোন করা হয় এবং ফোন করে জানানো হয় যে আমার যিনি বড় দাদু তিনি মারা গেছেন। আমরা আবার এক প্রিয় ভালো মানুষকে আমরা হারালাম। হ্যাঁ, ওনার বয়স হয়েছিল অনেকটাই, অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছিলেন তিনি, তার কষ্ট থেকে তিনি মুক্তি পেয়েছেন সেটা তো অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও মানে আমাদের মতো কিছু মানুষের কাছে তিনি খুবই একজন প্রিয় মানুষ, খুবই শ্রদ্ধেয় মানুষ, এবং মাথার উপর বটগাছের মতো ছিলেন। তো খুবই জ্ঞানী এবং খুব পরিশ্রমী মানুষও ছিলেন। আর ওনার নামডাক এত যে চারপাশের গ্রামের মানুষজন কিন্তু এক নামে এক ডাকে ওনাকে চিনতেন। ওনার গাম্ভীর্য, ওনার দাপট ঠিক এতটাই ছিল। তবে বয়সের শেষে কালের নিয়মে যেমনভাবে সব কিছুই হালকা হতে শুরু করে, তো সেই রকমই হালকা হতে শুরু করেছিল। তবে ওনার নামডাক বা ওনার খ্যাতির কিন্তু এতটুকুও ওনার ক্ষুণ্ণ হয়নি। সমানভাবে নামডাক বা সমানভাবে চারপাশের গ্রামের লোকজন কিন্তু একভাবে ওনাকে চিনতেন, মানে এক ডাকে ওনাকে চিনতেন, যেটাকে বলা ভালো। তো ভোরবেলায় মা আমাকে ফোন করে, মাঝরাতে আর ফোন করেনি আমাকে, তো ভোরবেলায় ওই 4টের দিকে আমাকে ফোন করে বলে কি যে এরকম তোর বড় দাদু মারা গেছে, তুই কি আসতে পারবি? তাহলে তুই আয়, আমি যাচ্ছি। এবারে আমি তোমাদেরকে পরিচয় দিই যে এই বড় দাদু আমার কে হন। ইনি হলেন আমার মায়ের বড় জ্যাঠা, মানে বড় জ্যাঠামশাই। তো উনি মারা গেছেন। আসলে আমার মায়ের সম্পর্কে যদি ধরি, তো আমার যে মামার বাড়ির দাদুরা, ওনারা 4 ভাই ছিলেন। আগেই 3 ভাই গত হয়েছেন, আমার দাদু ছিলেন মেজো। সবাই একে একে গত হয়ে যাবার পর এই একজনই দাদু আমার বেঁচে ছিলেন। খবরটা শোনা মাত্রই তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল, আর ঘুম তো কোথায় এক নিমেষে উড়ে গিয়েছিল। কারণ এই কয়েক মাস আগেও, মানে আগের বছর পুজোর সময় বলতে পারো, বা তার আগের বছর, মানে কিছু মাস আগেও পর্যন্ত ওনাকে আমি দেখেছি। আমার মা যখন এসেছিল এখানে একবার, তখন মায়ের সাথে একবার গিয়েছিলাম, তো তখন দেখেছি। এবং তারপরেও মানে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মানে মানুষ চিনতে শিখেছি। তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমার সাথে অশ্মির বাবার যে বিয়ে, এই সমস্ত কিছু, এই বিয়ে সংক্রান্ত ব্যাপারেও কিন্তু উনি ইনভলভ ছিলেন, এবং উনি ওনার তরফ থেকে সায় দিয়েছিলেন বলেই না আমার মা বাবাও রাজি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে। মানে উনি অনেক মানুষকে চিনতেন, অনেক পার্সোনালি, অনেকে এমন অনেক চারিপাশে মানুষজন থাকে না যে নিজেদেরকে খুব হিরো মনে করে, মানে খুব বড়াই করে যে আমরা বিশাল বিশাল মানুষজন, কিন্তু কিছু কিছু মাথার উপর মানুষজন থাকেন, তারা তাদের ঠিকুজি কুষ্টি সব কিছু জানে, এবং সেই বলে না তুমি যা খুশি করছো করো, কিন্তু সেই যে জানে সে মনে মনে মুচকি হাসে। তো সেই রকম মতো আর কি মানুষ ছিলেন আর কি ওই বড় দাদু। মনটা তো ভীষণ খারাপই হয়ে যায়। তো তারপর আর কি মা বলার পরই সাথে সাথে আমি উঠে যাই, আর ঠিকই করি যে হ্যাঁ আমিও যাব, কারণ মা ওখান থেকে বাসে করে যাবে আমার মামার বাড়ি। আর আমার যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে আমার মামার বাড়ির গ্রাম তো খুব একটা বেশি দূর না, ওই স্কুটিতে ধরো আধ ঘন্টা মতো সময় লাগবে। তাই ভাবলাম, আর মেয়ের স্কুলও রয়েছে, আর ওকে নিয়ে তো যাওয়া তো সম্ভব না ওরকম একটা পরিবেশে, ওরকম একটা জায়গাতে। তাই ভেবেছিলাম যে সকালবেলাতেই কোনো কিছু কাজ করার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, কারণ অস্মিকে স্কুলে দিয়ে আসার পরই আমি বেরিয়ে যাব। তারপর আবার অস্মিকে স্কুল থেকে আনতে মানে ওর টাইম হয়ে যাবে, ওকে রিসিভ করতে হবে, কারণ আমার তো সময় তো বাঁধা, তোমরা তো জানোই। ওই সময়ের মধ্যে আমাকে সব কিছুই করতে হবে, আমাকে যেতে হবে এত দূর রাস্তা, ওখানে কিছুক্ষণ থাকতে হবে, আবার সেখান থেকে আমাকে ফিরতে হবে, টাইমে অস্মিকে নিতে হবে।
তো এই সমস্ত কিছু আমাকে করতে হবে। আর তখন আমি এই মাঝখানে মানে অস্মিকে দিয়ে আসার পর আর কি রান্না করার সময় পাবো না, তাই সকালবেলাতেই কোনো কিছু কাজ না করে শুধুমাত্র যতটুকু সকালের নিয়মকানুন থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো সেটাই আর কি করে নিচ্ছি। আর অস্মি কিন্তু এখনও ঘুমাচ্ছে, মাঝখানে কিন্তু একবার উঠে পড়েছিল, তারপর আবার ওকে ঘুম পাড়াতে ও কিন্তু ঘুমিয়ে গেছে। আজকে অস্মির টিফিনেতে একটুখানি কুমড়োর তরকারি এই সমস্ত কিছু বানাবো ঠিক করেছিলাম, কিন্তু কুমড়োর তরকারি রুটি বা পরোটা যাই করি না কেন ওটা করতে না অনেকটা সময় লাগবে, কিন্তু আজকে তো আমার অত সময় নেই, তাই ভাবলাম কি একটুখানি পাস্তাই বানিয়ে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে ভাত বসিয়েছিলাম, একদিকে পাস্তা বসিয়েছিলাম, তো ভাতটা 1 ফুট হয়ে যাওয়ার পর ওটাকে গ্যাস অফ করে ওকে নামিয়ে নিয়েছিলাম। তো তারপর আবার একটুখানি লাউ কেটে নিয়েছিলাম, আজকে একটুখানি লাউ আর মুসুর দিয়ে হালকা করে একটু ডাল করবো ভাবলাম। আর এই যে ঝিনুকের একটুখানি ঝাল, মানে ঝাল না, এর আগের দিন তোমাদের একজন কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে ওই ঝিনুকটা যখন একটু মাংসের মতো কষা কষা করে বানিয়েছিলাম, তখন তোমরা অনেকেই আর কি আমাকে বলেছিলে যে সুমনা ওতে একটুখানি একটু আলু দিও, আলু দিলে আরও খেতে আর কি ভালো লাগবে। তাই ভাবলাম আজকে সেরকমভাবেই করি। তো আজকে রান্নাটা কিন্তু আমি সেইভাবেই করলাম, ঝিনুকটা আলু দিয়ে একটুখানি কষা কষা মতো করলাম, মাংসের মতো করি। আর ডালটাকে জাস্ট সিম্পলভাবে, মানে এতে কোনো মশলা দিইনি, কোনো কিচ্ছু দিইনি, শুধুমাত্র ওই সরষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে বাস ডালটাকে একটুখানি সাঁতরে নিয়েছি, মানে একটু ফোড়ন দিয়ে দিয়েছি বা সম্বরে দিয়েছি যেটাকে বলে। তো ওটা এখন কিছুক্ষণ হবে, কারণ সব কিছুর সাথে একটু মিক্স আপ হবে। তো তার করতে করতে ভাবলাম যে যাই গিয়ে মেয়েকে উঠিয়ে নিয়ে আসি। মেয়ে কিন্তু আমার উঠেই পড়েছে, কিন্তু ওই গড়িমসি করে বিছানাটা ছাড়তে চাইছে না। অস্মিকা গো অস্মিকা, 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 তুমি মায়ের প্যান্ট জামা জড়িয়ে নিয়ে সরেছে, এগুলোকে সব খুলেছে। মায়ের প্যান্ট কেন নিয়ে আসিস কেন বল, কেন নিয়ে আসিস, কেন নিয়ে আসিস পরে ভাবি মায়ের জামা থাক, ছাড় মায়ের জামা প্যান্ট, ছাড় ছাড় মায়ের জামা প্যান্ট, ছাড় ছাড়া 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 ওই দেখো তো বেলা বেলা হয়ে থাকে, কেন ছিল বসে পড়েছি, ঠিক কেন ছিল বসে পড়েছি, ওঠ 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 না না সারি বড় সারি বড় সারি বড় ওঠ 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 দাস ওঠ বাবলে বাবলে। দুষ্টুবুড়িকে তো মানে কোনো রকমে ওঠালাম, দেখতেই পাচ্ছ কীভাবে ওঠালাম। আর এদিকে দেখো চুলটা আমার একটুখানি খোপা করা ছিল, সে চুলটাকে দিল খুলে, মানে কী যে করি মেয়েটাকে নিয়ে। আর এদিকে আমার রান্না বান্না করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা কিন্তু আজকে আমার থেকে এগিয়ে গিয়ে ছুটছে, মানে আগে আগে ছুটছে বলতে পারো। তাই কোনো রকমে আর কি সব কিছু কাজ আমি খুব স্পিডে করার চেষ্টা করছি। আর আজকের দিনই মেয়ে আমার এইভাবে গড়িমসি করছে। অন্যান্য দিনগুলোতে কিন্তু আগে ভাগে উঠে যায়, নিজে খেলা করে, সেটা তোমরা দেখেছো, কিন্তু আজকের দিনটা দেখো কীরকম করছে। ওকে তো আমি বলতেও পারবো না যে আমি যাবার জন্য ছটফট করছি, মানে আমি ভাবছি কি কতক্ষণে মেয়েকে আমি স্কুলে পাঠাবো আর কতক্ষণে আমি যাব আর কি। আর ওকে একটুখানি হাসি খুশি মানে একটু খেলা করে এইভাবে মেজাজটাকে ঠিক করে ওকে আমি পাঠাতে চাইছিলাম, কারণ আমার মনের ভেতরে যা চলছে না চলছে সেগুলো আমি ওকে এক ফোঁটাও আঁচ পেতে দিচ্ছিলাম না। কারণ এখনকার দিনের সমস্ত বাচ্চারা কিন্তু ভীষণ রকমভাবে ইন্টেলিজেন্ট, মানে ওরা না আঁচে ধরে নেয়। তুমি ভাবো কি যে ওকে তুমি কোনো শব্দ দ্বারা কোনো কিছু বলছো না,
কিন্তু ওরা তোমার মুখের ভাব, মুখের এক্সপ্রেশন, মানে তোমার চোখ দেখে যেমন আমি বলে দিতে পারি আমার মেয়ে কী ভাবছে না ভাবছে, সেই রকমভাবে কিন্তু ওরাও বলে দিতে পারে যে কি হচ্ছে না হচ্ছে, মানে একদম কি বলবো আর, মানে সমস্ত কিছু আঁচে ধরে নিতে পারে। তো সেটাই আর কি আমি চাইছিলাম না যে ও আমাকে দেখে কিছু একটা বুঝতে পারুক। আর ওদিকে মা আমাকে ফোন করে দিয়েছে যে মা বেরিয়ে গেছে, বাসে যাচ্ছে। আর আমার এদিকে মনটা ছটফট হচ্ছে যে আমি কখন যাব। কিন্তু কি বলো তো, যদি আজকে অশ্মির বাবা বাড়িতে থাকতো তাহলে অশ্মির বাবার কাছে দিয়ে আমি চলে যেতাম যে তুমি যা পারবো করো, যা খুশি করো। কিন্তু আমি এখানে পড়ে গেছি একা একা, মানুষের অনেক জ্বালা জানো তো, কিছু আমার করার নেই। এদিকে দেখো দুটো ছাতা কি বের করে নিয়ে এসেছে, সেগুলোকে ফুলিয়ে এখন আর কি এইভাবে খেলা করছে। আর আমি ভাবছিলাম কি যা করছে করুক, যা খুশি করছে করুক, যেন তাড়াতাড়ি করে ফেলে, না হলে হবে না। কি খেলি? দেখি 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 দেখি, হ্যাঁ কর, হ্যাঁ হ্যাঁ। দেখি খোল গা, খোল 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 খোল, আর আমি তো ভিজিয়েছি, খোল। খেয়েছ? খাওনি? ওইটা কি? তোমাদেরকে আমি বলছিলাম না যে আমি একটুখানি কুমড়োর তরকারি বানাবো বলে ঠিক করেছিলাম। তো তার জন্যই ছোলাগুলো আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। ব্রাশ করে এসে দেখেছি কি যে এর মধ্যে কিছু একটা মা ঢাকা দিয়ে রেখেছে। তো ওর কিউরিসিটি, তারপরে দেখে ছোলা। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই, এগুলো খাচ্ছে, খাওয়া তো শরীরের জন্য ভীষণ ভালো। আর সেই এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু ওই জেঠিমা এসেছে, আজকেও ঝিনুক দিতে এসেছে। আজকে আমার ঝিনুক নেওয়ার কিন্তু একদম ইচ্ছা ছিল না, কিন্তু ওই মানুষটাকে না আমি ফেরাতেও পারি না। আর অশ্মির বাবা কিন্তু আমাকে খুব করে মানা করে দিয়েছে যে একদম ফেরাবে না, মানে যে টাকাটা তোমার ওনার ডিমান্ড থাকবে আর কি, ধরো 20 টাকা, 30 টাকা, 50 টাকা, তার থেকে বেশি দেবে তবু তুমি কোনো দরদাম করবে না, এবং দিতে এলে ফেরাবে না। কারণ ওই মানুষটা এতটাই অসহায়, আর ওই মানুষটাকে দেখলে তোমার এতটাই মায়া লাগবে, মানে কিছু করার নেই। তাই আর কি আমি ঝিনুকটা নিলাম, নিয়ে রেখে দিয়ে ওনাকে খুব তাড়াতাড়ি করে চা বিস্কুট করে আর কি খেতে দিলাম। আর সেই ফাঁকে আমি মেয়েকে আর কি একটুখানি রেডি করে নিচ্ছি। দুটো হেয়ার বেল্ট কিনেছিলাম ব্ল্যাক কালারের, একটা তো আগেই ভেঙে দিয়েছে আরুষি, আর ও খেলতে খেলতে, সেটা তোমরা দেখেছো। আর একটা স্কুলেতেও ভেঙে নিয়ে এসেছে, কোনো কারণে ভেঙে গেছে, বলছে আন্টি পড়াতে গিয়ে আন্টির হাতে ভেঙে গেছে। হতেই পারে, এই জিনিসগুলো না খুব খুব পলকা, মানে খুব হালকা জিনিস, টুক করে আর কি ভেঙে যায়। তো ভাগ্যিস আমি দুটো ক্লিপও এর সাথে কিনে রেখেছিলাম, তো সেই ক্লিপগুলি আর কি বাড়িতে ছিল, তো সেই ক্লিপগুলি আর কি ওকে আটকে দিলাম ওর মাথায়। কারণ ব্ল্যাক কালার ছাড়া তো হবে না, সেই 5 টাকা না 7 টাকার হরেক মানে কিনেছিলাম না, তো সেখানেই আর কি এই দুটো ক্লিপও কিনেছিলাম। তো ওই দুটো ক্লিপও চুলে আটকে দিয়ে কোনো রকমে আমি রেডি হয়ে এরপর আর কি আমি বেরোবো অস্মিকে নিয়ে। তো দেখে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, অস্মিকেও রেডি করে দিয়েছি, ও একদম সমস্ত কিছু করে কমপ্লিট। এবার আমাকে যা হোক করে স্কুটিটা বের করতে হবে। আকাশের অবস্থা, মেঘের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মনটা হচ্ছিল যে কিভাবে যাব না যাব, যদি মাঝ রাস্তাতে আর কি বৃষ্টি নেমে যায় তাহলে তো হয়েই গেল। আর এই জায়গাটা দেখো এত পরিমাণে কষ্ট হচ্ছে আমাদের এই ওঠানটাতে এখন স্কুটিটা বার করতে। তোমরা অনেকে অনেক রকমভাবে সাজেশন দিয়েছো, কিন্তু এই বর্ষাতে না কোনো কিছুই করা যাবে না। এই বর্ষাটা আমাকে এইভাবে কষ্ট করেই কাটাতে হবে, কারণ তোমরা যে সমস্ত সাজেশন দিচ্ছ সেই সমস্ত সাজেশন এই বৃষ্টি পড়লে বা বর্ষার দিনেতে মানে করাটা আর কি অসম্ভব ব্যাপার। তাই আমাকে এই বছরটা কষ্ট করতেই হবে। চলে এসেছি যেখানে অস্মিকে আর কি আমি দিতে আসি, তবে বাস আজকে একটুখানি আসতে লেট করছিল, আর যত লেট করবো তত তো ওনার ভালো। আর এই যে দেখো এই গাছ থেকে কি ফুল আমি জানি না, যখনই যা ফুল পাই এখন তো এই কয়েকদিন ধরে তোমরাও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি যে এরকম করে ফুল নিচ্ছে আর হাঁটু গেড়ে বসে আমাকে দিচ্ছে। সে যে ফুলই ও পাচ্ছে না কেন। ঠিক আছে, সবাই ধরে দিলি আর নয়, কাটা 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 গাছ হাত দিবি, সরাই 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 সরাই, এক্ষুনি বাস চলে আসবে, সরাই। কাঁটা, ওই গাছগুলো পুরো কাঁটা, এগুলো কি গাছ কে জানে, কাঁটাই ভর্তি, বা হোয়াইট হোয়াইট ফুলও হয়েছে দেখ, কাঁটাই ভর্তি। সরাই কাঁটা গাছ থেকে সরাই, হ্যাঁ দাও না, আমি ভরে দিচ্ছি, হয়েছে। খেলাধুলা চলতে থাকুক, ও এদিকে খেলাধুলা করছিল। আর সেই ফাঁকেতেই জানো তো আমার বড় মাসিমণি, বড় মেসোমশাই, বড়দা মানে তাদের ছেলে আর কি, বড় মাসিমণির ছেলে, তার বউ, তার নাতি, মানে এই সবাই মিলে টোটোয় করে আর কি যাচ্ছিলো। তাদের সাথেও কিন্তু ঠিক এই জায়গাতেই আমার দেখা হয়। তাদেরকে দেখে না আরও বেশি মনটা ছটফট করছিল। আসলে আমার মা ফোন করছে, মা বাসে যাচ্ছে, তখনও ফোন করেছে, সেটা আমি কানে শুনতে পাচ্ছি। কিন্তু যখন আর কি ওদেরকে চোখের সামনে দেখলাম যে ওরা টোটোয় করে যাচ্ছে, তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে 2 মিনিট কথা বললাম, তারপর
তারপরে না আরও বেশি আমার মনটা ছটফট করছিল যে আমি কতক্ষণে যাব, সবাই তো যাচ্ছে, আমি কতক্ষণে গিয়ে পৌঁছাবো। ধরে বসো, ধরে বসো, ধরে বসো, ধরে বসো, ধরে বসো। মেয়েকে বাসে চাপিয়ে দিই, একটা মিনিটের জন্য আমি কোথাও সময় নষ্ট করিনি, সোজা বাড়ি চলে এসেছি। কারণ এই যে জামা কাপড়গুলো তখন আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এই টুকটাক বাড়ির কাজগুলো তো আমাকে সেরে যেতেই হবে। কারণ ফেরার পর আর এই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে উঠতে পারবো না। তবে সব কিছু কাজ কিন্তু আমি করিনি, যেগুলো না নইলে নয়, মানে যেগুলো আমাকে করতেই হবে, তো সেইগুলি আর কি কোনো রকমে আর কি কমপ্লিট করছিলাম। আজকে খুব একটা বেশি জামা কাপড় ওয়াশ করার ছিল না, আর জানো তো আজকে জামা কাপড়গুলো আমি ভালো করে ওয়াশও করিনি। মানে ওই কোনো রকমে যেমনভাবে আর কি একটু একটু ওয়াশ করতে হয়, তো তেমনভাবেই আর কি ওয়াশ করেছিলাম। তো যা হবে আর কি পরে দেখা যাবে। যদি ভালোভাবে ওয়াশ না হয়, একটু একটু দাগ যদি থেকে থাকে কোনো অসুবিধা নেই, আবার তো প্রত্যেক দিনই আর কি ওয়াশ করতে হয়। তারপর এই যে যখন ছাদে মিলছি জানো তো, সব কিছুই দেখি আর ভিডিও করা হয়ে ওঠেনি। মানে আমি ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ভিডিও কখন অফ হয়ে গেছে বুঝতে পারিনি। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে কোনো রকমে রেডি, মানে যেমন ছিলাম তেমনই ছিলাম, এতটুকু কোনো চুলটুল কিচ্ছু আঁচড়াইনি, শুধুমাত্র যে ড্রেসটা চেঞ্জ করেছি আর ঠাকুরকে পুজো করেছি আর সেই সময় বেরিয়ে গেছি। আমার রেনকোটটা এর মধ্যেই ছিল, তবে অস্মির রেনকোটটা না আমি খুঁজে পাচ্ছিলাম না, তো অস্মির রেনকোটটা আমি ঘরের মধ্যে নিতে এসেছি। তারপরেই দেখি এইভাবে বেরোনোর সময় মুষলধারায় বৃষ্টি। তবে জানো তো আমি এই বৃষ্টিকেও কিন্তু কেয়ার করিনি, আমি যখন আর কি বেরোই তখন এর থেকেও বেশি বৃষ্টি পড়ছিল। এখন তো আমি ঘরের মধ্যে এসে ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো আর কি মিলেছিলাম সেগুলোকে তুলে নিয়ে এসে শেডের নিচে রাখলাম। তা করতে করতে প্রচণ্ড মুষলধারের বৃষ্টি নামে, আর আমি তখনই আর কি রেনকোট পরে স্কুটি নিয়ে বেরিয়ে যাই, কারণ আমার হাতে সময় বাঁধা, ওই সময়ের মধ্যেই আমাকে সব কিছু করতে হবে। তাতে বৃষ্টি পড়ুক, রোদই উঠুক, আর যাই করুক না কেন, ভিজে ভিজে গিয়েছি এবং ভিজে ভিজে আমি এসেছি। আমি এই 10 মিনিট আগে বাড়ি ফিরলাম। কি বৃষ্টিতে ভেজা যে কী জিনিস সেটা আমি আজকে ভালোভাবেই বুঝেছি। মানে গেছি বৃষ্টি ভিজে ভিজে, এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে, শুধু যতক্ষণ ওখানেতে ছিলাম ততক্ষণ বৃষ্টি পড়েনি। মানে কী আর বলি বলো, মুষলধারায় বৃষ্টি, সে তাকানো যাচ্ছে না, সে চোখে মুখে গেঁথে যাচ্ছে। স্নান করে গিয়েছিলাম, যে একেবারেই আমার প্ল্যান ছিল একেবারেই ওখান থেকে আমি মানে মামার বাড়ি থেকে ডিরেক্ট অস্মিকে যেখান থেকে আর কি বাস থেকে রিসিভ করি, তো সেখানে চলে যাব। সেখান থেকে অস্মিকে একেবারে রিসিভ করে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। কিন্তু ওখানেতে যাওয়ার পর আমার মা, আমার মাসিমণিরা সবাই আর কি যেহেতু আর কি সব ছুঁয়েছে, তো সেটা ওদেরকেও যেহেতু আমি ছুঁয়েছি, তো ছোঁয়া টোয়া হয়ে গেছে। তা সেরকম মানে এরকম কোনো বাড়িতে গিয়ে ছোঁয়া টোয়া লেগে গেলে তোমাকে তো কোথাও যাওয়া চলবে না, একদম ডিরেক্ট বাড়ি ফিরে তুমি ঘরের মধ্যেও ঢুকতে পারবে না, একদম সোজা বাথরুমে ঢুকতে হবে। তো আমিও তাই করলাম, একেবারে বাড়ি ফিরে সোজা বাথরুমে গিয়ে আবার সেই যে মাথায় জল দিয়ে স্নান করলাম। আজকের ওয়েদার দেখে ভেবেছিলাম আজকে আর আমি মাথায় জল দেবো না, চুল ভেজাবো না, কারণ এই ভিজে ভিজে গোড়ায় ভিজে থেকে থেকে না আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো ভেবেছিলাম যে আর আমি মানে করবো না, চুলে জল দেবো না, চুল ভেজাবো না, কিন্তু কিছু করার নেই, চুল আমাকে ভেজাতেই হলো। যাই হোক, এখন আমি যে কী তাড়াতাড়ি এসেছি ওই বৃষ্টিতে ভিজে ভিজে হলো, কারণ আমার টাইম তো বাঁধা, ওই টাইমের বাইরে তো আমি আর যেতে পারবো না। যেমন এখন যে আমি তোমাদের সাথে কথা বলবো, কিন্তু তারও কোনো উপায় নেই, আমি এই ফোন দেখতে দেখতেই আমাকে আর কি সব কাজগুলো করে নিতে হবে। আর হাতে আর মাত্র 5টা মিনিট সময় আছে, তার মধ্যে আবার যেতেও হবে, বেরিয়েও পড়তে হবে, অস্মিকে আনতেও যেতে হবে, যা ক্লিপটা কোথায় রেখে দিয়েছি। তো যাই হোক আর কি, তো ভেবেছিলাম অস্মিকে নিয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে একে স্নান করে প্রথমবার গেছিলাম, আবার স্নান করলাম, মাথায় চুল টুল ভেজালাম, যেমনভাবে আর কি প্রপার স্নান করে তো তেমনভাবেই আর কি করলাম। করে এরপর আবার রেডি হয়ে বেরোবো। একে জামা কাপড় কিচ্ছু শোকাবে না, তখন সমস্ত জামা কাপড় যাওয়ার আগে সমস্ত কিছু তুলে দিয়ে গেছি, শেডের নিচে মেলে দিয়ে গেছি। আবার এই এখন তো যাই হোক,
চলো মোটামুটি আমি রেডি, শুধু একটা কপালের টিপ পরবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও আর কি রেডি হয়ে গেলাম, এরপর গিয়ে বেরোবো। ঠিক জায়গায় পড়লাম? চলো রেডি, এরপর গিয়ে মেয়েকে নিয়ে আসি। কি বৃষ্টিটাই না হচ্ছে, আর আমার পাগুলো না অসম্ভব ব্যথা হচ্ছে, কারণ সেই ভোর 4:30 থেকে উঠেছি, সেই তখন থেকে মানে কন্টিনিউ চলছে। আমি 2 মিনিটের জন্য বসিনি, মানে বুঝতে পারছো কী চলছে আমার। বৃষ্টি মনে হচ্ছে না আজকে আর থামবে বলে, মেঘ গুরুম গুরুম করছে। আর রশ্মিকে আমি এইভাবেই স্কুটি করেই আনতে যাব, স্কুটিটা বাইরেতেই রেখেছি। এবারে নিয়ে তো চলে থাকো, আবার বৃষ্টি নামছে, আবার রেনকোট পরে যেতে হবে, আবার রশ্মিকে রেনকোট পরিয়ে আর কি নিয়ে আসতে হবে। আর তারপর ফিরে যে কী করে যে স্কুটিটা ঘরের মধ্যে ঢোকাবো, এখন ওইটা নিয়ে এখন আমার ভীষণ টেনশন, কারণ এই যা কাদা হচ্ছে, সেই কাদায় ওঠারেতে আর স্কুটিটা ঢোকানো সম্ভব না। দেখি রশ্মি বাবাকে ফোন করে দেখি কি বলে, যা বলবে তাই করবো। চলো এখন বেরিয়ে তো পড়ি, ও মেয়েটাকে তো নিয়ে তো আসি। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব 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 ভালো থেকো তোমরা।